আজকের ভিডিওতে আমরা কোষে দেখি চারের অঙ্কগুলো করব। ক্লাস 7-এ কোষে দেখি 4, চ্যাপ্টার 4, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। এর আগের দিন আমি তোমাদের আগের ভিডিওতে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবে এবং তার যে নিয়ম সেটা আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, এবং তাতে নিজে করেই কিছু উদাহরণ তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে করব কোষে থেকে চারের অঙ্কগুলো। তো একের দাগে অঙ্কগুলো বলেছে মনে মনে হিসাব করি, তার মধ্যে দু চারটে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে করে পুরনো জিনিসগুলো মনে পড়ার আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে গুণ বা ভাগের ক্ষেত্রে কি হয়, যে চিহ্নগুলো হয় সেটা কি বলেছিলাম, প্লাসে প্লাসে আমাদের হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় আমাদের মাইনাস, মাইনাসে প্লাসে হয় আমাদের মাইনাস, আর মাইনাসে মাইনাসে হয় আমাদের প্লাস। এই চারটে আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম। এই নিয়মটা হচ্ছে আমাদের গুণ এবং ভাগের ক্ষেত্রে, এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে কি হবে, 4×10=40, আর কোনো সংখ্যা বাঁ দিকে কোনো চিহ্ন না থাকা মানে আমি তোমাদেরকে বলেছিলাম তার বাঁ দিকে মনে রাখতে হবে, মনে মনে ভাবতে হবে প্লাস চিহ্ন। তো এখানে কি হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, আর 4×10=40। ঠিক আছে, ঠিক আছে, একের দাগের এরকম। দেখো সিয়েরটা কি বলেছে, 25, এখানে গ্যাপ আছে, এখানে 25কে কত দিয়ে গুণ করলে 125 হবে। তার মানে 125কে যদি 25 দিয়ে আমরা ভাগ করে দিই, ঠিক আছে, যেটা হবে সেটাই 25কে সেটার সংখ্যা দিয়ে গুণ করলে 100 - 125 হবে। তাহলে কি হবে, এদিকে কি আছে, প্লাস না মাইনাস, এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে, প্রথমে কি হবে বলো, এখানে মাইনাস হবে। ভাগের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম। আর কত, 5×25=125, তাহলে কত হবে 5। আশা করছি তোমরা একে দাগের বাকি সব অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে, করতে পারবে। যদি কোনোটাতে কোনো সমস্যা হয়, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট শুরু করি আজকের কোর্স থেকে দুইয়ের দাগের অঙ্কটা শুরু করার আগে তোমাদের বইয়েতে দেখিয়ে দিয়েছে, তবু আমি তোমাদেরকে করে দেখাই। কি বলেছে, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, পেয়েছে মোট 33 নম্বর পেয়েছে। দেখো, প্রতি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে 33 নম্বর পেয়েছে। ঠিক কটা করেছে সে, 9টা প্রশ্নের ঠিক করেছে, তাহলে 5 নম্বর করে পেলে তো নর্মালি কত হয়, 5×9=45 পাওয়ার কথা, কিন্তু পেয়েছে 33। তার মানে হচ্ছে গিয়ে সে ভুল সংখ্যাগুলোর জন্য কি পেয়েছে, মাইনাস পেয়েছে। তোমরা যখন পরবর্তীকালে জয়েন্টে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে সেখানে দেখবে যে 3টে প্রশ্নে ভুল করলে সেখানে 1 নম্বর করে কাটা যায়। এখন নর্মাল পরীক্ষায় ভুল করলে শুধু 0 দেয়, কিন্তু ভুল করলে আবার 3টে ভুল করলে 1 নম্বর করে কাটা যায়। ঠিক আছে, সুতরাং ভুলটাও বুঝে শুনে করতে হবে। চলো দেখা যাক তাহলে কি বলছে। 15টি প্রশ্নের মধ্যে টোটাল 15টা প্রশ্ন আছে, তার মধ্যে 9টা কি করেছে, 9টা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, প্রতি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে। তাহলে যদি প্রতি ঠিক উত্তরের জন্য 5 নম্বর দিয়ে থাকে, তাহলে এখানে মোট 9টি প্রশ্নের জন্য কত দিয়েছে, মোট 9টি প্রশ্নের, আচ্ছা 9টি ঠিক প্রশ্নের নম্বর কত, 5 করে পেয়েছে, তাহলে 45 নম্বর। কিন্তু সে পেয়েছে কত, 33, পেয়েছে 33, পাওয়া উচিত ছিল 45, কিন্তু পেয়েছে 33। তাহলে এখানে লেখো, অতএব ভুল উত্তরের জন্য, এইটা কিন্তু তার পাওয়া উচিত ছিল। হুম, ভুল উত্তরের জন্য সে কম পেয়েছে কত, 45 - 33 = 12। এই ছ এই 12 নম্বর কটা ভুলের জন্য পেয়েছে, 6টা প্রশ্নের জন্য ভুল পেয়েছে, তাই তো, মানে 12 নম্বর সে কম পেয়েছে। কম পেয়েছে মানে কত, মাইনাস হয়েছে। সরি, অতএব ছটি ভুল উত্তরের জন্য পেয়েছে
-12 একটি ভুল উত্তরের জন্য পেয়েছে সমান -12/6 সমান হচ্ছে -2। সেটাই বলেছে, কি জানতে চেয়েছে ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে, তাই প্রতিটি ভুল উত্তরের জন্য -2 দেওয়া হয়েছে। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে 3 দাগের অঙ্কটা করা যাক। 3 দাগের অঙ্কে কি বলেছে, সেম একই ধরনের অঙ্ক। রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে। প্রতি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে 8টি প্রশ্নের ঠিক উত্তর, তাহলে 8টি ঠিক প্রশ্নের জন্য পেয়েছে সমান কত, 48। তা 48 মার্কস পাওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছে 36। অতএব রেহানার পাওয়া উচিত ছিল সমান 48, কিন্তু পেয়েছে কত, 36। মোট 36 পেয়েছে, ঠিক আছে। অতএব সে প্রতি অতএব সেটা দেখো, সে মোট ভুল উত্তরের জন্য পেয়েছে সমান কত, 36 - 48 কত হবে, -12। কতগুলো ভুল প্রশ্ন ছিল, 4টি। তাহলে অতএব সে প্রতি ভুলের জন্য পেয়েছে, প্রতি ভুলের জন্য পেয়েছে কত হবে, -12 সমান সমান -12/4 সমান -3। এটা হয়ে গেল আমাদের 1 দাগের অঙ্কটা। 3 দাগের 1-এরটা কি বলছে, সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করছি। তো 6টি প্রশ্নের ঠিক উত্তরের জন্য কত পেয়েছে, 6টি প্রশ্নের এখানে ঠিকের জন্য পেয়ে হবে সে 6 6 36, ঠিক আছে। আর 6টি ভুলের জন্য কত পাবে, 6 ইন্টু -3 সমান -18। তো মোট কত নম্বর পেয়েছে, তো মোট পেয়েছে এইটা প্লাস এইটা, 36 প্লাস -18 সমান কত হবে, 36 -18। -18 কেন হলো এখানে, -18 কেন হলো, কেন প্লাসে মাইনাসে মাইনাস সমান 18। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমাদের 4 দাগের অঙ্কটা কি বলে দেখা যাক। 4 দাগের অঙ্কটা একটু ভালো করে দেখবে, তারই মধ্যে 4 দাগের অঙ্কটা একটু বুঝতে হবে। কোনো জায়গার তাপমাত্রা 12°C, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4°C হয়েছে। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা বলি। আচ্ছা, এই অঙ্কটা সহজে বোঝার জন্য না আমি তোমাদের একটা সংখ্যা রেখা প্রথমে করি। সংখ্যা রেখাটা করলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এটা কমছে।
আমি এই দিকে যেহেতু 12 আছে সেহেতু আমি এই দিকটা একটু বেশি গেলাম। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইদিকে -1, -2, -3, -4। এটা হচ্ছে আমাদের -4, -3, -2, -1, এটা তো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের থার্মোমিটার। ঠিক আছে, এইখানে ছিল, এইখানে আমাদের ছিল কত ছিল, 12 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ঠিক আছে, এইখানে ছিল, কমতে কমতে কোথায় এসেছে, এইখানে এসেছে। কিভাবে কমেছে, আমাদের তো এই দিক থেকে কমে কমে গেছে। প্রথমে কমে কমে 0 এসছে, তারপর 0 থেকে কমে কমে আমাদের কি হয়েছে, -4 এসছে। এই -4 এসছে, কোথেকে কমেছে, 12 থেকে কমেছে। তাহলে 12 থেকে -4 কমার জন্য, -4-এ আসার জন্য মোট কত কমেছে। প্রথমে 12 থেকে এখানে এসছে কত, মোট কত কমেছে, মোট কমেছে বলো। এখান থেকে 12 তো কমেছে, সঙ্গে আরো -4 কমেছে। তাহলে মোট কমেছে যখন, মোট কমতে গেলে কি করতে হবে, এখানে করতে হবে কত, 12-এর সঙ্গে -4 আমাদেরকে যোগ করতে হবে। 12-এর সঙ্গে -4 যোগ করতে, 12-এর সঙ্গে -4 যদি যোগ করা হয়, ঠিক আছে, মোট তাহলে কত হচ্ছে, ভালো, আচ্ছা আবারও বলছি ভালো করে বোঝো। মোট কমেছে কোথায়, এখানে 12 কমেছে। ঠিক আছে, 12-এর সঙ্গে আরো -4 কমেছে। ঠিক আছে, তো 12-এর সঙ্গে যদি আরো -4 কমে কমে থাকে, তাহলে মোট কত কমেছে, এইদিকে তো 12 কমেছে, তার সঙ্গে আরো 4 এইদিকে কমেছে। তাহলে টোটাল কত, 12 আর -4-এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, টোটাল ডিফারেন্স কত, মাইনাস, এখানে দেখো এক, এখানে যদি 1 করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 কমার পরে তবে না -4 এসছে। তাহলে মোট কত কমেছে, টোটাল 16 কমেছে। এবার তাহলে সেটা অঙ্কে কি কেউ করবে, দেখো এখানে লেখো যে অতএব মোট তাপমাত্রা কমেছে সমান কত, 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -4 সমান 12 মাইনাস মাইনাসে প্লাস 4। এখানে ডিগ্রি সেলসিয়াস দিতে পারো। ঠিক আছে, সমান 16 ডিগ্রি সেলসিয়াস। এটা কত ঘন্টা কমেছে, এটা 8 ঘন্টা কমেছে। তাহলে 1 ঘন্টা কত কমবে, 8 ঘন্টা 16 কমলে 1 ঘন্টায় কত, 16-কে 8 দিয়ে ভাগ করো প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায়। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস বাই 8, টোটাল আর্গুমেন্ট সমান হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। আশা করছি বুঝতে পেরেছো। এই যাতে তোমরা সহজে বুঝতে পারো সেই জন্য এটা সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম, যাতে তোমরা এই জায়গাটা যাতে তোমাদের ভুল না হয়, এই জায়গাটা কেন আমি এটা মাইনাস করলাম, বুঝতে পেরেছো। কমা মানে কি, 12 থেকে এসেছে প্রথমে 0-তে, মানে মাইনাস হয়েছে, তার সঙ্গে আরো 4 মাইনাস হয়েছে। ঠিক আছে, তাই এটা 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -4 হয়েছে, টোটাল 16। চলো নেক্সট 5 দাগের অঙ্কটা করা যাক। 5 দাগের অঙ্কটা খুবই সহজ, একবারে জলের মতো। একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। যদি লিফটটি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে। 8 মিনিটে 24 মিটার, তার মানে 1 মিনিটে কত, দেখো
যা বলেছে তেমন ভাবে করে যাই। লিফটটি 8 মিনিটে নিচে নামে কত, সমান 24 মিটার। অতএব লিফটটি 1 মিনিটে নিচে নামে, একবারে ক্লাস 5-এর অঙ্ক, সমান 3 মিটার। লিফটটি 6 মিনিটে নামে, 3×6 = 18 মিটার। এটা একটা উত্তর হয়ে গেল। তারপর কি বলছে, ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপরে থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে। আচ্ছা, এখানে দেখো তাহলে 70 মিনিটে টোটাল কতটা নামবে আগে সেটা ক্যালকুলেশন করে নি। 70 মিনিটে কত নামবে, 1 মিনিটে যদি 3 মিটার নামে, 3 × 70 সমান হচ্ছে 210 মিটার। এই 210 মিটার কি, এইখানে মনে করো একটা লিফট আছে, আমি তোমাদেরকে ছবি এঁকে দেখাই। সাপোজ মনে করো এই একটা লিফট, ঠিক আছে। এই লিফটটা, এইটা মনে করো যে আমাদের মাটি, এই মাটির এই ওপরটা বলছে কি বলেছে 10 মিটার উপরে, এইটা হচ্ছে 10 মিটার। আর 70 মিনিটে কি হয়েছে, 70 মিনিটে এইখান থেকে এইটা নেমেছে লিফটটা, এইটা কত, এইটা হচ্ছে আমাদের 210 মিটার সে নিচে নেমেছে, এখান থেকে নামতে শুরু করেছে। তো 210 মিটার সে নিচে নেমেছে, আর 10 মিটার কি ছিল, মাটির ওপরে ছিল। তাহলে এইখান থেকে এটা কত, 210 - 10। অতএব ভূমির কতটা নিচে থাকবে, অতএব এখানে লেখো ভূমির 210 - 10 = 200 মিটার নিচে থাকবে। দুশো মিটার নিচে থাকবে। ঠিক আছে, 6 দাগের অঙ্কগুলো তোমরা সবাই পারবে। যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তবু আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তাতে করে তোমরা পরের অঙ্কগুলো জানতে পারবে, যে যখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তখন বুঝে যাবে যে হ্যাঁ, পরের চ্যাপ্টার অঙ্কগুলো চলে এসেছে। চলো 6 দাগের একটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে কি আছে, -16 ভাজিত -2, এখানে কি আছে, সমান -1। আচ্ছা, এই অঙ্কটাকে বোঝার জন্য না আমি কি করছি, একটা কাজ করছি। আমি এইখানে যেটা আছে না, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি, এক্স। তার মানে আমাদের কি করতে হবে, এই এক্স এর মানটা বার করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে এটা করি, -16, আমি আরেকবার লিখছি অঙ্কটা, ভাজিত -2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু -1। ঠিক আছে, এইবার এইটাকে যদি আমি সহজে লিখি, তাহলে কি জানি আমরা সরল করার সময় জানি আগে ভাগের কাজ হয়। তাহলে -16কে -2 দিয়ে ভাগ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 16কে 8 দিয়ে ভাগ করলে 8 প্লাস এক্স সমান -1। এবার দেখো এক্সটা এখানে রইলো, এইখানে কি, এইখানে কোনো চিহ্ন না থাকা মানে কি, এখানে কি প্লাস চিহ্ন, যেমন এইখানে প্লাস এক্স আছে, ঠিক আছে। তাই আমরা শুধু এখানে শুধু এক্স লিখছি, ঠিক তেমন করে এখানে প্লাস চিহ্ন। তাহলে এখানে কি ছিল, -1। এইবার এইটা যখন এই দিকে যাবে, সমানের উল্টো দিকে যাবে, তখন কি হয়, তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে কি হবে, দুটো চিহ্ন একই থাকলে কি বলেছিলাম, যোগ হবে, আর সেই চিহ্নটা বসবে। কত হলো, 9। তাহলে এক্স এর মান কত, 9। আমরা এক্স কি বসলাম, এখানটায় 9 বসবে। এটাই আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক।
এখানে ধরলাম এটা এক্স, -9 ইন্টু -3 ইন্টু এক্স ইকুয়াল টু -81, মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27 ইন্টু এক্স ইকুয়াল টু -81। এক্স এখানে আছে সমানের, এখানে কি হিসেবে গুণ হিসেবে আছে, এদিকে গেলে কি হিসেবে যাবে, এটা ভাগ হিসেবে যাবে, তাহলে কি হিসেবে হবে মাইনাস, এখানে হবে তোমার এক্স ইজ ইকুয়াল টু -81 ডিভাইডেড বাই 27, প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 81। আমাদের তাহলে এক্সটা ধরেছিলাম, এখানে হবে -3। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে। আর যাদের কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে তারা আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এবং যদি কেউ ম্যাথে স্পেশাল গাইডেন্স চাই তারা এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারো। আশা করছি তার দিকে আমি সাহায্য করতে পারবো। চলো টাটা, বাই বাই।